কি জানেন? আম। এখন আমরা কাটবো, কেটে আচার বানাবো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমিও আপনাদের ভালো আছি। তো আজ আপনাদের শেয়ার করবো কি জানেননি, গাছ থেকে আম নিয়েছি, বাড়ি গেছিলাম। তো দেখুন দেয়া মিষ্টি আচার বানাবো। তো সব কিছু তো আপনাগুলো দেখাই, যদি জিনিসটা না দেয় তো কেমন যেন হয়ে যাবে না। আমরাও খাবো, আপনাগুলো দেখাইবো। এই যে তো সবগুলো আম কাটতে লইলাম। আর এইগুলা আম হচ্ছে কি জানেননি, এগুলো হচ্ছে রূপালি আম। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো হচ্ছে আমার গাছের আম। বেশি করে আপনাগুলো দেখাই, কারণ যেহেতু নিজের গাছের আমগুলো কথা নিজের জিনিস হলে আলাদা একটা মজাই, নাই কোনো ফরমালিন নাই কোনো মেডিসিন। তো ভাবছি এটা দিয়ে আচারটা বানাই লাই। আপনার কি বলেন ভাই আপনারা? তো এখন সবগুলো আমি কাইটে লই, কাইটিয়া রোদে টুকা এলাম, তারপর আচার দেব। কাইটে লাই চটপট করে। রূপালি আমের একটা জিনিস কি জানেন আপনারা? রূপালি আমের ছালটা এত পাতলা, সেই পাতলা, কাটতে অসুবিধা, আবার এই আমরা পাকলে খাইতেও মজা। তো এমনি করে সবগুলা আম কাটছিলাম। সিলানিও আছে, তো সিলানি দিয়ে সিলি নাই। আমার সাথে লাম্বিসাও সিলতেছে এলাকা। মেয়ে মানুষ বললে কথা, একটু কাজ টাজ যদি না আসিয়াই তাহলে তো বড় হইতেছে। আপনারা তো বুঝতেই পারছেন, আর তো বলার কিছু নাই। একবারে বড় আশাও কাটছিলাম, তাহলে আচারটা সেরিব। কারণ যেহেতু একটু বড়টা একটু বাড়তি বাড়তি খাইতে যাতে চাল চাল খায়, বুঝছেন আপনারা? তেমনি করে সবগুলো আমি খাইতে এলাম। করতেছে আজকে হলো লামসার স্কুলের বন্ধ দিন, এর লেগে লামসা কইতেছে যে আমার লোক আমি সাহায্য করি। আর আমি কইতেছি কি লামসা সাহায্য করা বড় কথা না, আমার লোক কাজটাই হোক। যেহেতু মেয়ে মানুষ বলে কথা, মার সাথে যদি কাজটা না করে তাহলে শিখবই বা কীভাবে? তো অনেক শক্তি লাগতেছে, যেহেতু বড় হয়ে গেছে। আমরা আবার কই না যাইতে নি বডি ভাঙ্গা লাইতেছি, বডি করলে ভাঙ্গি নাই। একটু হলুদ দিছি আর একটু লবণ দিছি, এখন ভালো করে মাইক গেলাম, মাইকা রোদ্রে শুকাই এলাম যাতে আমের পানিটা একটু মজ্জা যায়। রোদে শুকালাম আমগুলো। তো আমার ভাইয়েরা এখন ছাদে উগাইলাম একটা সুন্দর করে। তো সারা বিকাল পর্যন্ত রোদ লাগাম, বিকেলে আচারটা দেম।
এতক্ষণ আমাদের সঙ্গেই থাকেন। তো দেন আমার ভাইয়েরা কি সুন্দর হয়েছে উগায়া, সারাদিনের রইতে উগায়া যেমন মাছ দেম। চলেন, তো আচার দেওয়ার লেগে আমি লইছি হৌরার তেল। দেখছেন নি একেবারে হাতে ভাঙ্গা হৌরার তেল। এর লগে লইছি লোকে আপনার পাঁচফোড়ন রাঁধুনি, পুরা পাঁচফোড়ন মশলা। এটা না দিলে তো আচার জমতোই না। তো এটা আপনারা যে কোনো মুদির দোকানে পাইবেন। তো আমি নিয়েছি মুদির দোকান থেকে। তো চুলার মধ্যে ফ্রাই প্যান বয়েছি, ফ্রাই প্যানে মরিচটা টাইলাম, টাইলা করে গুঁড়া গুঁড়া করালাম শুকনো মরিচ। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, না হলে তো মরিচটা ভাজা হইতো না। এই কারণে তো বেশি তেল দিলে বা মরিচ পিছলে যা ভাজাও না। আর যেহেতু এটা আচারের মধ্যে দেয় মেলে অল্প দিয়েছি যাতে শুকনা শুকনা খায় আর কি। শেষনি লয়ে লইছি, শেষনির মধ্যে মরিচটা দিয়ে লইছি। মরিচটা লামিসা সেচ্চা দিতেছে। লামিসা কি করতেছ? মরিচ শেষতাছি। দিয়ে দিবা? আচার দিব। এই যে শেষতেছে। তো প্যানের মধ্যে হলুদ তেল দিয়ে দিতেছি। দেখছেন কি সুন্দর একটা কালার, খাঁটি হলুদ তেল। তো এর লগে দিয়ে দিয়েছি রসুনের কোয়া, ভালো করে একটু ভাজলাম। এর লগে আবারও দেম দুটো তেজপাতা, তো চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রাখবো। এর লগে আবার একটু দেম লবণ, দেন বলকানি শুরু হয়ে গেছে গা। ওরা তেলের লগে রোহন দিলে তো একেবারে বুঝতেই পারছেন খালি বলকাইবো আর বলকাইবো। তো রোহনটা ভাজা হইলে তারপরে দিয়ে দেম আমগুলা। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আম। সবগুলো আম দিয়া তারপর লাড়া শুরু করবো। আমার এই ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম লাকি রিভিউ। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দিবেন। আমার পেজের নাম লাকি রিভিউ। আর সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে চলে যাবে আমার নতুন নতুন ভিডিও। আর যারা আমার সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে একটা অনুরোধ, সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন সবার জানাই ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে আমি যে নতুন ভিডিওগুলো তৈরি করবো এগুলো আপনাদের সামনে আয় করবো, বুঝেন নি? এখন হচ্ছে গিয়ে খালি লাড়া ছাড়ার পালা। যত লাড়বেন অত আচারের কালার আইব, বুঝেন? তো এখন দিয়ে দেন আচারের মশলা। তেল দেন আখের গুড়। তো গুড় ছাড়া তো আপনার আচার তো আর সুন্দর হইতো না। মেন হয়েছে গুড়, কালার লাগে গুড় দিবা। আর চিনি যারা গুড় না পছন্দ করেন আর আপনার ঘরে চিনিও দিতে পারেন। তো আচারের লাগে গুড়টাই সবচেয়ে ভালো আর কি, আমি যতটুকু মনে করি। তো সবগুলো গুড় দিয়ে লই। তো আমি আধা কেজির মতো গুড় দিছি।
আপনারা আর যদ্দূর আম আম বুঝে দিবেন, যারা গুম না পছন্দ ওনারা চিনিও দিতে পারেন। তো চিনি দিলে কি আচার কালারটা সুন্দর হয় না, এটা হচ্ছে সবচেয়ে আসল কথা। এর লগে আমি উপনা মরিচও দিয়ে এলাম, মরিচটাও আমার হয়ে গেছে। তো আচারের নাম হইতো টক মিষ্টি জাল জাল, সব কিছু না দিলে তো আচার জমেই না। তো আমি ভালো করে লাইরে সেরালাম। তো দেখেন কি সুন্দর কালার হয়ে আইতেছে। তো এইভাবে বানায় আপনারা সারা মাস বছর ধরে খাইতে পারবেন আমের আচার। তো দেখুন কি সুন্দর কালার আছে, মাশাআল্লাহ। তো ভাইয়া আপারা আমার আচার কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামাইলাম, নামায় ঠান্ডা করবো, তারপরে গিয়ে বয়ামে রাখবো। তো এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন আর আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। সবাই ভালো থাকেন, আবার আগামী ভিডিও নিয়ে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।